থেকে দেওয়া সুপ্রিয় প্রিয় সুন্দরগঞ্জবাসী, এই মুহূর্তে নির্বাচন কমিশনারদের মনোনয়নপত্র দাখিলের আজকে লাস্ট ডেট। সেখান থেকে সরাসরি লাইভে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ। কংগ্রেস থেকে এই মুহূর্তে মহিলা কাউন্সিলর প্রার্থী একজন প্রবেশ করলেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য।
এখানে কি ছবি উঠে নাকি লাইভে সরাসরি লাগাতে পারবো না, কাটি দিয়ে আবার না কাটি দেবো কেন, লাগাতে খালি লাগা দিলে হবে। হ্যাঁ দেখিও চালান সেটা দাদা খুলি তো আমি আসতেছি শুনিয়ে আপাতত গেট মুখে তো আর এই মুখে তো হ্যাঁ ওই রুম খাই দাও। হ্যাঁ চাচাও খবর পাইছে বন্ধু কার ফোনটা যার যোগ্যতা নাই সেই যোগ্যতা অনুসারে ভোট দিবেন। কারণ আজকাল কিন্তু অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে কথা বলছে, এগুলো কিন্তু মানুষ যোগ্যতা অর্জন টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে না, খাওয়া দাওয়া দিয়ে হয় না। সেটাই সেটাই এই ফাঁকে ফাঁকে স্লিপ দিয়ে আপনি হচ্ছে আপনি কয় নম্বর ওয়ার্ডের ডিটেইলস পরিচয় দিয়ে পুরো সুন্দরবনবাসী পরিচয় দিয়ে একটা লেকচার দেন। এটা কি এটা মাইক্রোফোন সমস্যা নাই আমি মোহাম্মদ নুর আলম মিয়া, 3 নং ওয়ার্ড কাউন্সিলর পদে পদপ্রার্থী, সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন 2021। আপনারা জানেন বিগত 2 টার্ম প্রথম নির্বাচন এবং পরপর 2টি নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম এবং অনেক উন্নয়নমূলক কাজ আমি করছি। এলাকার যে সকল উন্নয়নমূলক কাজ করছি আমি করেছি, পরবর্তীতে আর কোনো ওই 3 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয় নাই। ইনশাল্লাহ এবারও যদি আমি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ভোট দেন, তাহলে আমি আবারও যেগুলো অসমাপ্ত কাজ আছে 3 নম্বর ওয়ার্ডের সেগুলো আমি করব। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট এগুলো সব আমি করে দেব ইনশাল্লাহ। আমার পরবর্তীতে কোনো কাজ হয় নাই 3 নম্বর ওয়ার্ডে, সেটা আপনারা সবাই জানেন, একটি কাজও হয় নাই। আমি আবারও আপনাদের মাঝে আসছি, আপনাদের সেবা করব, আপনাদের সাথে আমি সর্বদা থাকব। এবং আমি আর একটা নিবেদন করব, যে কয়জন 3 নং ওয়ার্ডে আমরা 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী, সেই 4 জনের মধ্যে আপনারা কম্পেয়ার করবে দেখবেন যে যোগ্য, যে দক্ষ, যে অভিজ্ঞ, যে শিক্ষিত, তাকে আপনারা ভোট দেবেন এবং তারই পাশে থাকবেন। অবশ্যই আমি চাই না যে আমাকে ভোট দিতে হবে, যোগ্য নেতৃত্ব বেছে নেবেন আপনারা। যোগ্য নেতৃত্ব না হলে এলাকার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আর এখন আর কি বলবো, হ্যাঁ 2 টার্ম আমি নির্বাচন করেছি এবং 2 টার্মেই আমি পরপর দুইবারে কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম। হ্যাঁ, আর কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। আমি যেটুকু আমি 2 টার্ম করছি এবং 2 টার্মে আমাদের আমলে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে 3 নম্বর ওয়ার্ডে, পরবর্তীতে আর কোনো কাজ হয় নাই। আমি সফল কাউন্সিলর, এটা সবাই বলেছে আমাকে। না, ইনশাল্লাহ যদি
তারা একটু চিন্তা ভাবনা করে, একটু বিবেক দিয়ে তাদের বিবেকের আদালতে প্রশ্ন করে, ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। অবশ্যই অবশ্যই সবাই আমার পিছনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার সম্পর্কে আমার এলাকাবাসী অনেকে আছে, হ্যাঁ, তারা বলবে। এই বলে আমি শেষ করছি। আমার 3 নং ওয়ার্ডের বাসিন্দা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং একজন প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত, উনি আমার সম্পর্কে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফলগাছা উচ্চ বিদ্যালয়। আমি 3 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার জানা মতে 3 নম্বর ওয়ার্ডে বর্তমান প্রার্থী যিনি এখন একটু আগে বক্তব্য দিলেন, মোহাম্মদ নুর আলম মিয়া, তিনি ইতিপূর্বে 2 বার এই কাউন্সিলর পদে এখানে ছিলেন এবং তখন 3 নম্বর ওয়ার্ডের যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এখন পর্যন্ত আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। তাই আমি মনে করি তিনি শিক্ষিত, সৎ এবং নির্ভীক। আমার মনে হয় আপনারা যদি প্রার্থী হিসেবে তাকে যোগ্যতা দেখে ভোট দেন, সে এবারও হবে ইনশাল্লাহ। তাতে কোনো ত্রুটি নাই বা ভয়ের কোনো কারণ নেই, সে হবে আমার বিশ্বাস। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যোগ্য প্রার্থী দেখে ভোট দেন, সঠিক ব্যক্তিকে আনেন। আমরা এলাকার উন্নয়ন চাই। আমি আশা করি তিনি আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, এই আশা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভোটারের একজন। এবার আমার সম্পর্কে কিছু কথা বলবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, হাসপাতালের দীর্ঘদিন কর্মচারী ছিলেন, এখন উনিও অবসরপ্রাপ্ত। উনি আমার সম্পর্কে কথা বলবেন, আব্দুল মজিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। বিগত এই প্রার্থী মোহাম্মদ নুর আলম মাস্টার 2 টার্ম কমিশনার হয়েছিলেন এবং অল্প কয়েকদিনের জন্যে সরকারি চাকরি হওয়াতে উনি ইস্তফা দিয়েছেন। তার পূর্বে যে সময় ছিলেন, সেই সময় যে উন্নয়ন কাজগুলো হয়েছে, তার পরবর্তীতে আর ওই ধরনের কোনো কাজ হয় নাই, এ পর্যন্ত হয় নাই। তাই আমি আপনাদের সামনে কথা বলতেছি যে যোগ্য ব্যক্তি ছাড়া উন্নয়ন কাজ করা সম্ভব নহে। অতএব আপনারা চিন্তা ভাবনা করে যোগ্য ব্যক্তি মনে করে আপনারা এই ভোটটা দিয়ে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জয় ছাত্র একজন বলুক। এবারে আমার সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের প্রাক্তন মৃত আব্দুর রশিদ সরকারের সুযোগ্য সন্তান, ভার্সিটির ছাত্র এবং আমার প্রাণপ্রিয় ভাতিজা, ভালো নাম গোলাম ফারুক জয়। গোলাম ফারুক জয়। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম ফারুক জয়। আমি 3 নং ওয়ার্ডের বাসিন্দা এবং নাগরিক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। এখন নির্বাচন চলছে এবং ভোটের প্রচারণা চলছে। তো আপনারা জানেন আমরা বিভিন্ন দল এবং মতের, তো বিভিন্ন দল এবং মতের হলেও দেখা যায় যে সব দলেরই একটা কমন জিনিস থাকে, সেটা হলো শিক্ষা। যেমন ছাত্রলীগ বলেন শিক্ষা শান্তি প্রগতি, বা অন্যান্য সংগঠন বলেন শিক্ষা, কিন্তু তাদের মধ্যে একটা কমন জিনিস। তো আমাদের যে নির্বাচিত করব আমরা যাকে, তাদের অবশ্যই আমরা শিক্ষাটা দেখব যে সেই ব্যক্তিটা শিক্ষিত কিনা। আর আমাদের যে আছেন আমার শ্রদ্ধেয় নুর আলম খানু, তিনি শুধু শিক্ষিত না, শিক্ষিত জাতি গড়ার কারিগর। তিনি একজন প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের, রিটায়ার্ড প্রাপ্ত এবং 2 টার্ম সফল কমিশনার কাউন্সিলর, এবং তেনাকে কিন্তু নামানো হয় নাই, তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ করছেন।
চাকরি জাতীয়করণের জন্য স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তিনি আমাদের মাঝখানে আবারও ফিরে আসতে যাচ্ছেন এবং তার মাধ্যমে যাতে আমাদের বাধাপ্রাপ্ত যে উন্নয়ন কাজগুলো আছে সেগুলো যাতে আমরা সমাপ্ত করতে পারি এবং 3 নং ওয়ার্ডকে একটা রোল মডেল হিসেবে সুন্দরগঞ্জের বুকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই কামনা প্রত্যাশা করছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ দুলা আর লাগে না ইনশাআল্লাহ। হ্যাঁ নামা এখান থেকে ধর, এখান থেকে ধর। মক্কেল ঢুকছে আমি চলে যাই। এ বাবা ইয়া পুরানো তুই আয় আর রিস্কে নিয়ে আয়। আমার হাতি ঘটে গেল। মামুন দিছে রেজাল্ট হ্যাঁ দিছে সবাইকে দিছে এই পাশে যেহেতু না একটু এই পছন্দ মনে কর এখানে গেলে ওই দিক দেখবে। আচ্ছা এই দুটো দেখবে হয়েছে যাও এলাম ভাই। এসো আইসা যাও। যাও 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 চলবে 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 যাও। আমি এখন হচ্ছে ক্যামেরার পিছনের লোক তো সিগারেট সুপারে সবাই আমরা একটু পরে যাচ্ছি। হ্যাঁ সবাই আসে।
মাস্ক ছাড়া যাওয়া যাবে মনে হয়, আসলে ক্লিয়ার হবে। আছে দুজনে যাই, মাস্ক ছাড়া ক্লিয়ার হবে। অবহেলিত 4 নং ওয়ার্ডে যত অনুন্নয়নমূলক কার্যক্রম আছে সেগুলো উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করব। আমাদের নেত্রী শেখ হাসিনা পরিচয় দিয়ে আপনি কি কি উন্নয়ন করতে চান আপনার ওয়ার্ডে বা
কি কি আপনার প্ল্যান আছে পরিচয় দিয়ে দীর্ঘ বক্তব্য দেন। ঠিক আছে। সালাম দিয়ে পরিচয় দেন। চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ৪ নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি অবহেলিত ৪ নং ওয়ার্ডবাসীকে জানাতে চাচ্ছি, আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের যত অসম্পন্ন কাজ আছে আমি সম্পন্ন করব ইনশাল্লাহ। আর গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। হ্যাঁ, আর এই যে বিনামূল্যে কার্ড বিতরণ, যেটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো কার্ড দেখা যায় যে টাকা নিয়ে দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে আমার নির্বাচন করা। আপনি কি মনে করেন যে আপনার ওয়ার্ডে কি আগের কাউন্সিলর যারা ছিল পর্যাপ্ত কাজ করছে? আগের যারা নির্বাচিত হয়েছিল সবাই দুর্নীতির সাথে জড়িত, সম্পূর্ণ করতে পারেন এই কাজ। কাঁচা রাস্তা এখনও আছে আমাদের ওয়ার্ডে। এই কাঁচা রাস্তা আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ শেখ হাসিনার আশীর্বাদে সম্পূর্ণ করার চেষ্টা করব। ভোটারদের উদ্দেশ্যে কি কি প্রতিশ্রুতি দিবেন? আপনাদের ভোটার সবাই কি ৪ নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, বলেন। ৪ নম্বর ওয়ার্ডবাসীর ভোটার বিন্দুতে বলতে চাচ্ছি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনাদের যত ত্রাণের ত্রাণ সম্পূর্ণ আমি বিনামূল্যে বিতরণ করব। এই অঙ্গীকার রেখে আমি আমার একজন ভোটার কেউ কথা বলুক আপনার সম্পর্কে। ভোটার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তুমি বলো জিম, তুমি বলো। ৪ নম্বর ওয়ার্ডের ভোটার প্রার্থী সম্পর্কে কি হবে? প্রার্থী কি শিক্ষিত বা? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ৪ নম্বর ওয়ার্ডের আমার মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন, আমাদের সুন্দরগঞ্জ পৌরসভার অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডের সুন্দরভাবে যাতে আগামীতে সুন্দর কাজ হয়, উন্নয়নমূলক কাজগুলো করতে পারে, সেজন্য আমরা সকলেই মিলে সাখাওয়াতকে সমর্থন করছি। আমাদের এই অবহেলিত ৪ নম্বর ওয়ার্ডের অবকাঠামো থেকে শুরু করে সকল যে পৌরসভার উন্নয়নমূলক যে সকল কার্যক্রম আছে সেগুলি যেন যথাযথভাবে সম্পূর্ণ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা তাকে প্রার্থী হিসাবে। ৪ নং ওয়ার্ডবাসীর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রার্থীর ভাতিজা। ভাতিজা হিসাবে আমাদের ওয়ার্ডের যত আছে আমি তাকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের প্রার্থী হিসেবে উনি অনেক ভালো, অনেক এলাকায় অনেক সুনাম আছে তার। হ্যাঁ, কোনো অকর্মে জড়িত নাই, ওনার অনেক সুনাম আছে আমাদের ৪ নং ওয়ার্ডে। সেদিক থেকে আমরা সবাই ৪ নং ওয়ার্ডবাসী তাকে সমর্থন করতেছি। এইদিকে चलो আমার কমিশনের আগুন দাও। এডি তো দেখা যায়। হ্যালো কোন কিছু দেখা যায় না, তোর মুখ দেখা যায় না, কাল্লা দেখা যায় না, খালি মাস্ক দেখা যায়। কি করলে হবে? মোবাইল দেখো, মোবাইল এই বাবা সামনে সরো তো, সামনে সরো।
কোন কিনা দিয়ে বন্ধ করে দিলেন আর আওয়াজ করলেন না করে দেবো না
ওইটা নতুন পার্কের পিছনে এই জায়গা আপনার পরিচয় দিয়ে আপনি কি কি উন্নয়ন করছেন বা কি মেন অফিস হবে আর কিছু হবে না খালি পরিচয় দিয়ে
পরিচয় দিয়ে আপনি যা বলা বলেন। আমি মোহাম্মদ মকসুদুল আলম, প্রার্থী 4 নম্বর ওয়ার্ড সুন্দরগঞ্জ পৌরসভার। আমি বিগত দিনে দুইবার সফল কাউন্সিলর ছিলাম। আমি দুইবার এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি, কাজের সাথে অনেক জনগণকে সম্পৃক্ত করে সেই এলাকার উন্নয়নমূলক কাজে বলিষ্ঠ ভূমিকা আমি রেখেছিলাম। আমার যে কারণে অত্র এলাকার মধ্যে আমার আবারও ওই গ্রামবাসী এলাকাবাসী আবারও তারা প্রার্থী বা বিজয়ী হিসাবে পাওয়ার জন্য আবার তারা সোচ্চার হয়ে আমাকে আবারও এই পদে নিয়ে এসে তাদের টাকায় তাদের পয়সায় আমাকে মনোনয়নপত্র দাখিল করলো। তারা সবাই উপস্থিত থেকে আমাকে সামনের দিনে সহযোগিতা করবে এবং আবার তারা আমার কাছে সেবা নেওয়ার জন্য, পূর্বের মতো সেবা নেওয়ার জন্য এবং এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য আমি যেমন বিগত দিনে সোচ্চার ছিলাম, বিগত দিনে যেমন আমি জনগণের কাছে ওয়াদা দিয়ে ওয়াদা মতো কাজ করেছি এবং তাদের সুখে দুঃখে আশেপাশে সুখে দুঃখে সবসময় সাথী ছিলাম, যে কারণে আবারও তারা আমাকে নির্বাচিত করার জন্য, আবারও তারা আমাকে তাদের সেবাতে পাওয়ার জন্য, সেবা করার সুযোগ নেওয়ার জন্য আবারও তারা আমাকে সোচ্চার হয়ে আমাকে তারা সহযোগিতা করতেছে এবং তাদের টাকায় আমাকে মনোনয়নপত্র দাখিল করেছে এবং তারা আমার কাছে বলিষ্ঠ ভূমিকা রেখে আমাকে সামনের দিনে তারা বিজয়ী হিসেবে দেখতে পাওয়ার জন্য যত প্রকার কার্যক্রম করে তারা সবগুলো চালিয়ে যাবে বলে সে আশ্বাসে আমি আবারও নির্বাচন মনোনয়নপত্র দাখিল করলাম। আমি বিগত দুইবার সফল কাউন্সিলর ছিলাম। বিগত দিনে যা হোক আমার কারণে একবার হয়নি, আমার আবার ইনশাল্লাহ 100% আমি আবার আল্লাহর রহমতে আবারও আমি কাউন্সিলর হব এবং আপনারা দোয়া রাখবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। উপস্থিত 4 নম্বর ওয়ার্ডবাসী এবং উপস্থিত আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী জনাব মকসুদুল আলম কলু, আর আমি হচ্ছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ওনার ছোটো ভাই। আমরা বিগত দিনে 10 বছর এই সুন্দরগঞ্জ 4 নম্বর ওয়ার্ড পৌরসভার আমার ভাই সফল কাউন্সিলর ছিল। তো আমাদের যেটা আশাবাদ সেটা হচ্ছে যে 4 নম্বর ওয়ার্ডের যারা ভোটার বৃন্দ রয়েছেন তারা যোগ্য ব্যক্তিকে, 4 নম্বর ওয়ার্ডের যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন, এই প্রত্যাশা আমি করছি তাদের কাছে। এবং সুন্দরগঞ্জ 4 নম্বর ওয়ার্ডকে যাতে একটা মডেল ওয়ার্ডে পরিণত করা যায়, আমি আমার বড় ভাই তার ছোটো ভাই হিসাবে আমি তার কাছে এটা দাবি রাখবো। কেননা সুন্দরগঞ্জের বিশেষ করে আমাদের 4 নম্বর ওয়ার্ডটা সুন্দরগঞ্জের একটা প্রাণকেন্দ্র বলা চলে। তাই আমি এই প্রাণকেন্দ্র বলা চলে, যার কারণে সুন্দরগঞ্জের 4 নম্বর ওয়ার্ডটা যাতে আগামী দিনে মডেল ওয়ার্ডে পরিণত হয়। আবারও সকলের কাছে আজকের এই প্রতিনিধি নির্বাচনের যে বিষয়টা আসছে, সেই নির্বাচিত আপনারা যোগ্য ব্যক্তিকে করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, এই কমিশনার যে মনোনয়নপত্র দাখিল করলো এর কারণ বিগত 10 বছর সে কাউন্সিলর হিসাবে ছিলেন, যার কারণে জনগণের ভালোবাসায় সে আছেন। এই ভালোবাসার কারণে এবারও তাহাকে এই জনগণের স্বেচ্ছা নিয়ে তাকে নির্বাচিত করবেন বলে এমন মনে করিয়া তারা নিজ খরচ কিছু লোক তাদেরকে পেছনে এখন সহযোগিতা করতেছে, যে আশা করি আল্লাহ রহমত আবারও সে আসবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। উপস্থিত 4 নং ওয়ার্ডবাসী, আমরা যাকে এবার নির্বাচিত করব অবশ্যই আমাদের মনের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। তবে উনি যে 10 বছর ছিলেন আমাদের মাঝে অনেক ভালো কাজ করেছেন এবং বিশেষ করে 5টি বছর উনি না থাকাতে, যে 5 বছর না থাকাতে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পাইনি সেটা আমরা নিজেরা বুঝতে পেরেছি। আমরা তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করব। মুই এমনি আসুন তো দাঁড়া দেখিয়েছি ভাই, দুদিন আমার সামনে দাঁড়া উঠে দেখলি তো আমাকেও করা নাকি আপনাকে ধরে নিতে আর 2 নম্বরে উঠ পাখি জানি না, পানির বোতল আমি দিলাম 1 নম্বরে, 2 নম্বরে উঠ পাখি দিয়েছি। পানির বোতল আমি পাবো তোমার তো মাহবুব একটা ক্যান্সেল করবো। হ্যাঁ কি কয় ওপেন সেট ক্লোজ করলাম তাহলে। ভালো লোক হইল ক্যান্সেল করিয়া